হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদেরকে শেখাবো সিম্পলিফিকেশন। তোমরা খুব অল্প সময়ে কিভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা সিম্পলিফিকেশনগুলিকে সলভ করতে পারো, তাই আমরা আজকে শিখব। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে 10303.88 ডিভাইড 55.94 প্লাস 62.95 ইকুয়াল টু কত হবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে আমরা সঠিক উত্তরটা কিভাবে নির্ণয় করব। দেখো, অনেক বড় সংখ্যা রয়েছে, ওইটাকে আবার এটাতে ডিভাইড করতে হবে, তারপর প্লাস করতে হবে। তো তোমরা মনে রাখবে যে যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো তোমরা শর্ট ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, ফার্স্ট এই যে পয়েন্টের পরে দেখবে, এই পয়েন্টের পরের সংখ্যাটা যদি 2 ডিজিটের হয়ে থাকে, ভালো করে বুঝো কিন্তু, পয়েন্টের পরের সংখ্যাটা যদি 2 ডিজিটের হয়ে থাকে এবং সে যদি 50 থেকে বড় হয়, তাহলে এটাকে বাদ দিয়ে তার আগের সংখ্যার সাথে 1 প্লাস করে নেবে। তো দেখো, পয়েন্টের পরে 88 আছে, যেটা 50 থেকে বড়, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে ধরে নেব 1030 আর 3 না ধরে +1 করে দেব, হবে 4, মানে হলো 10304। ডিভাইড করতে বলেছে, ডিভাইড। এখন দেখো 55.94, আবারও পয়েন্টের পরের যে সংখ্যাটা আছে সেটা 50 থেকে বড়, তাহলে আমরা কি করব, ওই সংখ্যাটাকে বাদ দিয়ে আগের সংখ্যার সাথে 1 প্লাস করে দেব। তাহলে 0.94 বাদ চলে যাবে, এখানে +1 চলে আসবে। তো 55 + 1 আসে 56। দেখলাম, প্লাস করতে হবে 62.95, তাহলে সেটা হয়ে যাবে 63 হলো। এখন দেখো, এই 56 এবং উপরে রয়েছে 10,304, তাকে কাটবো আমরা। দেখো, 2 দিয়ে কাটলে হয় 2 2 2 4, ক্যারি 1 থাকবে 16, 2 8 16, 2 দিয়ে কাটলে 2 5 10, 3 এর মধ্যে দেখো 2 1 2, ক্যারি 1 0 আগে আসলে হয় 10, 5 2 10, আর এখানে 2 2 4 হয়ে গেল। আবার দেখো, যদি আমরা 2 দিয়ে কাটি, 2 14 আসে 28, আর উপরে 2 দিয়ে কাটলে দেখো আসে 2 2 4, 2 5 10, 2 7 14, 2 6 18 চলে আসলো। এখন যদি আমরা এটাকে 7 দিয়ে কেটে দিই, দেখো 7 2 14, আর 7 দিয়ে এটাকে কাটলে 3 7 21, 25 থেকে 21 চলে গেলে থাকে আর কত, 4 47। আবার যদি 70 উপরে 6 7 আসে 42, 42 এর দেখো 6 7 তাহলে 6 লিখলাম, 42 এসছে, ছিল ওখানে 47, থাকে কত আর 47 মাইনাস যদি 42 করি আমরা, থাকে এখানে 5, আসলে কত 56। আবার 7 টেবিল পড়লে 7 8 আসে 56। এখন দেখো 2 দিয়ে কাটে, দেখো 2 1 2, 2 8 16, 2 4 8, আসলে কত 184 প্লাস 63, প্লাস করে দিলে আমরা आंसर পেয়ে যাব। 4 + 3 আসে 7, এখন দেখো 8 + 6 আসে 14, 14 এর 4 লিখলে ক্যারি 1 আছে, 1 + 1 আসে 2, আসলো 247। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, √12121 ডিভাইড বাই 36.07, তাহলে তোমরা কিভাবে করবে। ফার্স্ট দেখো, এই যে 1 2 3 2 1, এটা মানে কি, এটা মানে হলো 111 এর স্কয়ার। তো √111 এর স্কয়ার মানে কি, √111 * 111, আর নিচে যে রয়েছে 36.07, তো পয়েন্টের পরের সংখ্যাটা দেখো 50 থেকে ছোট, তাহলে এখানে আমরা 36 এ ধরবো। আর 36 মানে কি, 6 × 6, এখানে রুট মানে কি, রুটের ভিতরে থাকা প্রতি এক জোড়া থেকে একটি সংখ্যা বের হয়ে আসে, তাহলে 111 * 111, এখান থেকে আসবে 111। নিচে 6 × 6 ছিল, এখান থেকে আসবে মাত্র 6। এখন যদি আমরা 6 দিয়ে
111 কে ডিভাইড করে দিয়ে आंसर পেয়ে যাব 6 1 jar 6 থাকবে 5 ক্যারি 1 নামবে উপর থেকে দেখো 1 নেমে গেল এখন দেখো 6 8 jar আসে 48 মাইনাস করে থাকবে কত 3 পয়েন্ট দিয়ে আনতে পারি 0 এখন দেখো 6 5 jar আসে 30 আমরা आंसर পেয়ে গেলাম কত 18.5 অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো এইভাবে শর্ট ট্রিক্স গুলি ইউজ করে তোমরা সহজেই এই অঙ্কগুলিকে সলভ করে নিতে পারবে নেক্সট 19.03 into 16.98 into 13.01 তো এখানে দেখো 19.03 এটা 50 থেকে কম তাহলে 19.03 মানে আমরা 19 ই ধরে নেব ইনটু 16.98 এই 98 দেখো 50 থেকে বড় তাহলে প্লাস 1 হয়ে যাবে 16 না হয়ে যাবে এটা 70 ইনটু 13.01 তাহলে 01 টা বাদ চলে যাবে হবে কত 30 এখন আমরা ইনটু করে নেব आंसर পেয়ে যাব দেখো ইনটুটা আমরা কিভাবে করব ফার্স্ট যে 19 রয়েছে 19 এ 19 লিখলাম ইনটু এই দুটোকে ইনটু করব এই দুটোকে ইনটু করার সিস্টেম হলো দেখো এখানে 1 আছে এখানে 1 আছে 3 7 আর 3 রয়েছে তো শর্ট ট্রিক্সটা মনে রাখবে দেখিয়ে দিচ্ছি 17 আর 13 কে তোমাদেরকে ইনটু করতে বলেছে তো এমন হলে আমরা ধরে নেব এটা নেই ধরে নাও এই সংখ্যাটা নেই তো 3 7 জগত হলে 21 21 এর 1 লিখলাম কে রয়েছে 2 3 1 যা 3 3 প্লাস 2 কত আসে 5 5 এর সাথে 7 কে প্লাস করে দাও 5 প্লাস 7 কত আসে 12 12 এ 2 লিখলাম ক্যারি 1 আছে আর ক্যারি 1 এর সাথে সব যোগ হয়ে যাবে 1 প্লাস 1 আসে 2 হয়ে গেল নেক্সট এখন দেখো এই 19 দিয়ে এটাকে ইনটু করতে হবে তো 19 এর আগে যেহেতু 1 আছে ধরে নাও 1 টা নেই তাহলে এখন আমরা কি করব 9 দিয়ে ইনটু করব 9 1 jar 9 9 2 jar 18 80 এর সাথে এটা প্লাস করব 19 19 এ 9 লিখব আবার দেখো ক্যারি আছে কত 1 আবার 9 2 jar 18 18 প্লাস 2 18 প্লাস 2 হলো 20 20 প্লাস ক্যারি 1 আসে 21 এর 1 লিখলাম নেক্সট 2 আছে এই 2 এসে লাস্ট 2 এর সাথে প্লাস হয়ে যাবে 2 প্লাস 2 আসে 4 আসলে কত 4199 এটা অ্যাপ্রক্স একটা ভ্যালু আসছে দেখো এটা কাছাকাছি आंसर কোনটা আছে এই যে 4280 4200 4250 তাহলে এই যে 199 তার কাছাকাছি কোনটা আছে তার সাথে যদি প্লাস 1 করে দেই আসে কত 4200 মানে অ্যাপ্রক্স ভ্যালু যদি এটা আসছে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর মনে রাখবে যখনই তোমরা এইভাবে এই পয়েন্টগুলিকে বাদ দিয়ে দেবে তাহলে হয়তো অ্যাকুরেট আনসার চলে আসবে অথবা ওই যে অপশনগুলো রয়েছে তার অপশনগুলির কাছাকাছি কোনো একটা আনসার আসবে যার কাছে আনসারটা আসবে সেটাই সঠিক উত্তর হবে যেমন দেখো এখানে 4199 এসেছিল কিন্তু এখানে যে অপশনগুলো রয়েছে তার একদম কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যালু কোনটা আছে 4200 তাহলে এইটা হবে আমাদের রাইট আনসার আশা করি বুঝতে পেরেছো নেক্সট এখন দেখো 117% of 459.88 minus 162% of 443.02 equal to কত হবে অনেক বড় একটা অঙ্ক কিন্তু এটাকে আমরা খুব শর্ট ভাবে করে নেব করার নিয়মটা হলো এটাই যে 117 আছে লিখলাম 117 নিচে যে পার্সেন্টেজ রয়েছে তার জন্য আমি এখানে পয়েন্ট বসিয়ে দেব মনে রাখবে পার্সেন্টেজ আছে মানে আমি পয়েন্ট বসিয়ে দেব কোথায় বসাবো পার্সেন্ট মানে কি 100 100 এর মধ্যে জিরো দুটো থাকে তাই এই সংখ্যাটা লিখে 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসিয়ে দেব হয়ে গেল অফ মানে হলো ইনটু লিখলাম এখন দেখো এই সংখ্যাটার পয়েন্টের ডান দিকে দেখো 8 আছে মানে 50 থেকে বড় আছে তাহলে প্লাস 1 হয়ে যাবে 459 না হয়ে যাবে 460 লিখলাম 460 মাইনাস এখন লক্ষ্য করে দেখো
162% মানে কি 162 লিখলাম, যেহেতু পার্সেন্ট আছে এখানে আমরা পয়েন্ট বসিয়ে দিতে পারি, 2 ডিজিট লেফট সাইড। অফ মানে হলো ইনটু, এখানে দেখো 143.02, 02টা 50 থেকে ছোট, তাই শুধু থাকবে 143, বাস হয়ে গেল। এখন দেখো আমরা এই দুটোকে ইনটু করব এবং এই দুটোকে ইনটু করে মাইনাস করে দেব। এখন ইনটুটা আমরা কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করতে পারি লক্ষ্য করে দেখো। এখন লক্ষ্য করে দেখো 1.17 ইনটু 460 রয়েছে, এটাকে আমরা ইনটু করব। তো এটার ইনটু করার শর্ট ট্রিক্সটা হলো এরকম যে ফার্স্ট আমরা যে 1 দিয়ে করব, 1 দিয়ে এই পুরোটাকে ইনটু করব। 1 এর ডান দিকে দেখো কয়টা সংখ্যা আছে, দুইটা আছে, তো দুইটা জিরো লিখব। 1 দিয়ে করলে 0 হবে, 6 হবে, 4 হবে, হয়ে গেল। তারপর এই 1 দিয়ে করব, তার ডান দিকে একটা যে ডিজিট আছে তাই একটা 0 দেব। 1 দিয়ে করলে এটাই আসবে 0 6 4। এখন দেখো 7 দিয়ে করব, 7 দিয়ে করলে তো আর ডান দিকে কোনো সংখ্যা নেই, তাই 0 বসাতে হবে না। 7 0 0 7 6 42, 2 লিখলাম, ক্যারি আছে 4, আর 7 4 আসছে 28, 28 প্লাস 4 আসছে 32, লিখলাম আমরা 32, প্লাস করে দেবো, আনসার পেয়ে যাব 0 2 8, এখানে আসবে 13 5। এবার 2 ডিজিট আগে পয়েন্ট আসলো, দেখো 2 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিলাম। নেক্সট দেখো আছে কি এটা, সেম ভাবে দেখো 1 দিয়ে ইনটু করব, তাহলে এখানে 2 ডিজিট রয়েছে তাই দুটো 0 বসালাম। 1 দিয়ে করলে আসবে 3 4 1। এখন 6 দিয়ে ইনটু করব, মানে একটা ডিজিট আছে একটা 0 বসাবো। 6 দিয়ে করলে দেখো 6 3 4 আসে 18, ক্যারি 1 6 4 24, 24 প্লাস 1 আসে 25, লিখলাম 5, ক্যারি রয়েছে 2, 6 1 6 6 প্লাস 2 আসে 8। নেক্সট 2 দিয়ে করব, 2 3 6 2 4 8 2 1 2, প্লাস করে দেব 6 এর 6, 8 প্লাস 8 16 এর 6, ক্যারি 1 রয়েছে, 5 প্লাস 3 আসে 8, 8 প্লাস 2 আসে 10, 10 প্লাস 1 আসে 11, ক্যারি 1 রয়েছে, 8 প্লাস 4 আসে 12, 12 প্লাস 1 আসে 13, 13 এ 3 লিখলাম, ক্যারি 1 রয়েছে, ক্যারি 1 প্লাস 1 আসে 2। আর যেহেতু 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম, তাহলে আমরা কি পেলাম 231.66। মাইনাস করতে বলেছে, মাইনাস করে দেব। যদি মাইনাস করে দিই আমরা দেখো কি পেয়ে গেলাম, এখানে লক্ষ্য করো যে 0 থেকে 6 কে বাদ দেওয়া যায় না, তাই 0 কে 10 ধরবো, 10 6 আসে 4, ক্যারি 1 আছে, এখানে আসবে কত 7। উপরে 12 ধরলে 12 থেকে যদি আমরা 7 কে মাইনাস করে দেই, 12 7 কত হয় দেখো, 12 7 আসে 5। পয়েন্ট দিলাম, ক্যারি 1 চলে আসবে এখানে, তাহলে 8 থেকে 2 চলে গেলে আসবে 6। আবার দেখো 3 থেকে 3 চলে গেলে হলো 0, আর 5 থেকে 2 চলে গেলে হলো 3, পেলাম কি 306.54। দেখো এই যে মানটা পেয়েছি আমরা অ্যাপ্রক্স মানটা, এখানে আমাদের যে চারটি অপশন রয়েছে সেই অপশনের মধ্যে কোন অপশনের নিয়ারেস্ট হয় 306.54। দেখো এখানে নিয়ারেস্ট ভ্যালু কোনটা আছে 306, তাহলে মনে রাখবেন যে সঠিক উত্তর এটাই হবে 306। নেক্সট দেখো 3/5 into 4/9 into 5894.92 লেখা আছে, এটা করলে কত আসবে। শর্ট ট্রিক্স আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখো, 3/5 রয়েছে লিখলাম 3/5 into 4/9 রয়েছে লিখলাম। এখানে লক্ষ্য করে দেখো পয়েন্টের পরে যে সংখ্যাটা রয়েছে 92, অর্থাৎ সে 50 এর বড় সংখ্যা, তাই 92 চলে যাবে, এটার সাথে প্লাস 1 হয়ে যাবে, তাহলে হবে কি 5894 ছিল, হয়ে যাবে 95। এখন 3 দিয়ে কাটলে 3 3 9 হয়, আর 5 দিয়ে কাটলে দেখো 5 1 0 5, 5 1 0 5 থাকে 3, 5 7 0 আসছে 35, 35 থেকে যদি 39 থেকে যদি 35 চলে থাকে 4 থাকে, আর এখানে হবে 45, তাহলে দেখো 5 9 0 আসছে 4 হয়ে গেল। নেক্সট দেখো যদি আমরা 4 দিয়ে ইনটু করে দিই, 4 9 0 আসে 36, 36 এর 6 লিখলাম, ক্যারি রয়েছে কত 3, 4 7 28, 28 প্লাস 3 আসে 31, 31 এর 1 লিখলাম, ক্যারি রয়েছে 3,
4 1 4 4 প্লাস 3 আসে 7 4 1 4 নিচে ডিভাইড রয়েছে 3 3 দিয়ে কেটে দেব 3 1 3 3 5 15 3 7 আসে 21 আর 3 2 6 পেয়ে গেলাম কত 1572 দেখো কোথায় রয়েছে দেখো 1572 রয়েছে অপশন নাম্বার বি তে তাহলে এই অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো এইভাবে তোমরা সিম্পলিফিকেশন আসলে খুব সহজে অল্প সময়ে সলভ করে নিতে পারবে আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভালো লাগে এই ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো আজকের জন্য ক্লাসটিকে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো